শেষ মুহূর্তে পরিস্থিতি পাল্টাচ্ছে। গণভোটে হ্যাঁ জয়ীতে সংসদে বেশি ক্ষমতা থাকবে জামায়াত জোটের, ক্ষমতার নতুন সমীকরণ। বিএনপি কেন্দ্র দখল করে জাল ভোট দিয়ে নির্বাচনে জিতেছে, বিস্ফোরক তথ্য দিলেন ব্যারিস্টার রুমিন ফারহানা। এবং সবশেষে দেখবেন, অবশেষে নীরবতা ভাঙলেন সেনাপ্রধান, জরুরি সংবাদ সম্মেলনে এক বক্তব্যে রাজনৈতিক অঙ্গনে তোলপাড়। বিদায়বেলায় শেষ চমক দেখালো ড ইউনূস, দেশের রাজনৈতিক অঙ্গনে হঠাৎ তোলপাড়, জামায়াতের বাজিমাত ফাঁদে পড়ল বিএনপি। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন থাকছে বিস্তারিত। সংশোধিত জুলাই সনদ বাস্তবায়নের লক্ষ্যে অনুষ্ঠিত গণভোটে বিপুল ব্যবধানে হ্যাঁ জয়ী হয়েছে, যা দেশের শাসন ব্যবস্থায় গুরুত্বপূর্ণ পরিবর্তন আনার পথ সুগম করবে। এতে জাতীয় সংসদ দ্বিকক্ষ বিশিষ্ট হবে, বিরোধী দল থেকে ডেপুটি স্পিকার ও সংসদীয় কমিটির সভাপতি নির্বাচিত হবেন। গণভোটে হ্যাঁ জয়ী হয়েছে এবং এর কারণে সংসদে এখন সবচেয়ে বেশি ক্ষমতা থাকবে জামায়াত জোটের হাতে। জুলাই সনদের উপর অনুষ্ঠিত গণভোটে হ্যাঁ ভোট পেয়েছে ৬৮.০৮% এবং না ভোট পেয়েছে মাত্র ৩১.৯২%। ৪,৮০,০০,০০০ ভোটার হ্যাঁ ভোট দিয়েছে এবং ২,২৫,০০,০০০ ভোটার না ভোট দিয়েছে। এই বিশাল ব্যবধানের ফলাফল শুধুমাত্র একটি সংখ্যা নয়, বরং এটি বাংলাদেশের রাজনীতির ক্ষমতার ভারসাম্য সম্পূর্ণভাবে পরিবর্তন করে দিয়েছে এবং জামায়াত জোট এখন সংসদে অভূতপূর্ব ক্ষমতার অধিকারী হতে চলেছে। এই গণভোট জয়ের মাধ্যমে জামায়াত শুধু নৈতিক বিজয় অর্জন করেনি, বরং সাংবিধানিকভাবে তাদের হাতে এসেছে এমন সব ক্ষমতা যা তাদের আগামী দিনের রাজনীতিতে নির্ধারক শক্তি হিসেবে প্রতিষ্ঠিত করবে। এই গণভোটের ফলাফল বুঝতে হলে দেখতে হবে কে কিভাবে ভোট দিয়েছে এবং কেন এই ফলাফল জামায়াত জোটের জন্য এত গুরুত্বপূর্ণ। বিএনপি এবং তাদের সমর্থকরা সারা দেশে ব্যাপক প্রচারণা চালিয়েছিল গণভোটে না ভোট দেওয়ার জন্য। তারা বলেছিল, জুলাই সনদ গণতন্ত্রের জন্য হুমকি এবং এই সনদ বাস্তবায়িত হলে দেশ ক্ষতিগ্রস্ত হবে। বিএনপি সমর্থকরা তাদের নেতৃত্বের কথা শুনেছে এবং বিপুল সংখ্যায় না ভোট দিয়েছে। বিএনপি যে ২০৯টি আসন জিতেছে, সেই এলাকাগুলোতে তাদের ভোটারদের একটি বড় অংশ গণভোটে না ভোট দিয়েছে, যা প্রমাণ করে যে বিএনপি সমর্থকরা তাদের দলের নির্দেশনা অনুসরণ করেছে। কিন্তু এর বিপরীতে জামায়াত এবং তাদের জোটের সমর্থকরা অত্যন্ত সংগঠিতভাবে এবং শৃঙ্খলার সাথে হ্যাঁ ভোট দিয়েছে। জামায়াত যে ৬৮টি আসন জিতেছে এবং তাদের জোটের অন্যান্য দল যেমন এনসিপি যে ৬টি আসন জিতেছে, সেখানে প্রায় শতভাগ ভোটার হ্যাঁ ভোট দিয়েছে। শুধু তাই নয়, জামায়াত তাদের সমর্থকদের এমনভাবে উদ্বুদ্ধ করেছিল যে অনেক সাধারণ মানুষও, যারা জামায়াতকে সরাসরি ভোট দেয়নি, তারাও গণভোটে হ্যাঁ ভোট দিয়েছে, কারণ তারা বুঝতে পেরেছিল যে জুলাই সনদ দেশের জন্য ভালো। এখন প্রশ্ন হল, গণভোটে হ্যাঁ জয়ী হওয়ার কারণে সংসদে জামায়াত জোট কিভাবে বেশি ক্ষমতা পাবে। জুলাই সনদের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিধান হল দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ ব্যবস্থা, অর্থাৎ একটি নিম্নকক্ষ এবং একটি উচ্চকক্ষ। নিম্নকক্ষ হবে সরাসরি জনগণের ভোটে নির্বাচিত এবং এখানে বিএনপি ২০৯টি আসন পেয়ে সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছে, তাই তারা সরকার গঠন করবে। কিন্তু উচ্চকক্ষ হবে একটি ভিন্ন ধরনের কক্ষ, যেখানে পেশাজীবী সংগঠন, নাগরিক সমাজ, সাবেক বিচারক এবং বিশেষজ্ঞদের মধ্য থেকে সদস্য নির্বাচিত বা মনোনীত হবে। এই উচ্চকক্ষের ক্ষমতা অসাধারণ, কারণ যে কোনো গুরুত্বপূর্ণ আইন পাশ করতে হলে উভয় কক্ষের অনুমোদন লাগবে এবং সংবিধান সংশোধনের ক্ষেত্রেও উচ্চকক্ষের সম্মতি বাধ্যতামূলক। জামায়াত গত কয়েক দশক ধরে সারা দেশে বিভিন্ন পেশাজীবী সংগঠনে শক্তিশালী অবস্থান তৈরি করেছে। আইনজীবী সমিতি, চিকিৎসক সমিতি, প্রকৌশলী সমিতি, শিক্ষক সমিতি এবং ব্যবসায়ী সংগঠনে জামায়াতের সদস্য ও সমর্থকরা গুরুত্বপূর্ণ পদে আসীন আছেন। যখন উচ্চকক্ষ গঠিত হবে, তখন এই সংগঠনগুলো থেকে যারা আসবেন, তাদের একটি বড় অংশ হবে জামায়াতের সাথে সম্পর্কিত এবং এর মাধ্যমে জামায়াত উচ্চকক্ষে প্রভাবশালী অবস্থান পাবে। জুলাই সনদে আরেকটি বিধান আছে যা জামায়াতের জন্য অত্যন্ত সুবিধাজনক এবং সেটি হল আনুপাতিক প্রতিনিধিত্ব বা পিআর সিস্টেম। বর্তমানে যে ফার্স্ট পাস্ট দ্য পোস্ট সিস্টেম আছে, তাতে যে প্রার্থী সবচেয়ে বেশি ভোট পায় সে জেতে এবং বাকিদের ভোট মূল্যহীন হয়ে যায়। কিন্তু পিআর সিস্টেমে একটি দল সারা দেশে মোট কত শতাংশ ভোট পেয়েছে তার ভিত্তিতে সংসদে আসন বণ্টন হয়। জামায়াত সরাসরি ৬৮টি আসন জিতলেও তারা সারা দেশে যে ভোট পেয়েছে তা হয়তো ১৫ থেকে ২০% এবং পিআর সিস্টেমে তারা সেই অনুযায়ী অতিরিক্ত আসন পাবে, যা তাদের শক্তি আরও বৃদ্ধি করবে। বিএনপি যদিও ২০৯টি আসন জিতেছে, কিন্তু উচ্চকক্ষে জামায়াতের প্রভাব এবং পিআর সিস্টেমে অতিরিক্ত আসনের কারণে বিএনপি সরকার যে কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে গেলে জামায়াতের সাথে আলোচনা করতে বাধ্য হবে এবং জামায়াতের সম্মতি ছাড়া কোনো বড় পদক্ষেপ নেওয়া সম্ভব হবে না। সংসদের স্পিকার পদ এখন জামায়াত জোটের হাতে আসার প্রবল সম্ভাবনা রয়েছে এবং এটি তাদের ক্ষমতা আরও বহুগুণ বাড়িয়ে দেবে।
জুলাই সনদ অনুযায়ী স্পিকার নির্বাচনের প্রক্রিয়া পরিবর্তিত হয়েছে এবং শুধুমাত্র সংখ্যাগরিষ্ঠ দলই স্পিকার নির্বাচন করতে পারবে না, বরং উচ্চকক্ষের সম্মতিও প্রয়োজন হবে। যেহেতু উচ্চকক্ষে জামায়াতের শক্তিশালী অবস্থান থাকবে, তাই তারা শর্ত দিতে পারে যে স্পিকার পদ তাদের জোট থেকে দিতে হবে। বিএনপি যদি সরকার গঠন করতে চায় এবং সংসদ সুচারুভাবে চালাতে চায়, তাহলে তাদের জামায়াতের এই দাবি মেনে নিতে হবে। স্পিকার হলেন সংসদের সবচেয়ে শক্তিশালী ব্যক্তি, যিনি সংসদের কার্যক্রম পরিচালনা করেন, কোন বিল কখন উত্থাপিত হবে তা নির্ধারণ করেন এবং সংসদীয় নিয়মকানুন ব্যাখ্যা করেন। যদি স্পিকার জামায়াত জোট থেকে আসে, তাহলে সংসদে তাদের প্রভাব অপরিসীম হবে এবং বিএনপি সরকার তাদের ইচ্ছার বিরুদ্ধে কিছু করতে পারবে না। জুলাই সনদে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার বিধান রয়েছে, যা জামায়াতের দীর্ঘদিনের দাবি ছিল এবং এটি পরবর্তী নির্বাচনে তাদের আরও শক্তিশালী করবে। এবারের নির্বাচনে বিএনপি সরকারি সুবিধা পেয়েছে, কিন্তু পরের নির্বাচনে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন হবে এবং সেখানে সবাই সমান সুযোগ পাবে। জামায়াত জানে যে তারা যদি সংগঠিত থাকে এবং তৃণমূল পর্যায়ে কাজ করে, তাহলে পরবর্তী নির্বাচনে তাদের আসন সংখ্যা আরও বৃদ্ধি পাবে। জুলাই সনদে স্থানীয় সরকার শক্তিশালী করার বিধান আছে এবং স্থানীয় সরকারে জামায়াতের ঐতিহ্যগতভাবে ভালো অবস্থান রয়েছে, কারণ তারা তৃণমূলে সংগঠিত এবং মানুষের সাথে সংযুক্ত। স্থানীয় সরকারের ক্ষমতা বৃদ্ধি মানেই জামায়াতের প্রভাব বৃদ্ধি এবং এর মাধ্যমে তারা কেন্দ্রীয় রাজনীতিতে আরও শক্তিশালী হবে। বিএনপি এখন তাদের কৌশলগত ভুল বুঝতে পারছে, কিন্তু অনেক দেরি হয়ে গেছে। তারা যদি গণভোটে হ্যাঁ ভোট দিতে তাদের সমর্থকদের বলতো, তাহলে হয়তো ফলাফল ভিন্ন হতো এবং তারা সংসদে একচেটিয়া ক্ষমতা ভোগ করতে পারত। কিন্তু তারা ভুল সিদ্ধান্ত নিয়েছে এবং এখন তাদের জামায়াতের সাথে ক্ষমতা ভাগাভাগি করতে হবে। তারিক রহমান লন্ডনে বসে দেশের রাজনৈতিক বাস্তবতা সঠিকভাবে বুঝতে পারেননি এবং তার ভুল পরামর্শের কারণে বিএনপি আজ দুর্বল অবস্থানে রয়েছে। জামায়াতে আমির ড. শফিকুর রহমান একজন অভিজ্ঞ এবং দূরদর্শী নেতা, যিনি জুলাই সনদের প্রতিটি ধারা বিশ্লেষণ করে বুঝেছিলেন যে এই সনদ জামায়াতের স্বার্থে এবং তাই তিনি হ্যাঁ ভোটের পক্ষে অবস্থান নিয়েছিলেন। তার এই কৌশলগত সিদ্ধান্ত আজ ফলপ্রসূ হয়েছে এবং জামায়াত এখন সংসদে অত্যন্ত শক্তিশালী অবস্থানে রয়েছে। গণভোটে হ্যাঁ জয়ী হওয়ার অর্থ শুধু একটি সনদ পাশ হওয়া নয়, বরং এর অর্থ হল জামায়াত জোট এখন বাংলাদেশের রাজনীতিতে একটি নির্ধারক শক্তি হয়ে উঠেছে এবং আগামী দিনে কোনো সরকার জামায়াতকে উপেক্ষা করে চলতে পারবে না। সংসদে স্পিকার পদ, উচ্চকক্ষে প্রভাব, পিআর সিস্টেমে অতিরিক্ত আসন এবং তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা, এই সব কিছু মিলিয়ে জামায়াত এখন এমন এক অবস্থানে রয়েছে যেখান থেকে তারা বাংলাদেশের ভবিষ্যৎ নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। আর এটি সম্ভব হয়েছে শুধুমাত্র একটি কৌশলগত সিদ্ধান্তের কারণে। তারা গণভোটে হ্যাঁ ভোট দিয়েছিল এবং বিএনপি না ভোট দিয়েছিল। বিএনপির সাবেক নেত্রী রুমিন ফারহানা বলেছেন, বিএনপি ভোট কারচুপি করেছে প্রত্যেকটি আসনে। ভোটার উপস্থিতি না থাকায় তারা জাল ভোট দিয়েছে, টাকা দিয়ে প্রশাসন কিনে তাদের নিজের ইচ্ছে মতো ব্যবহার করেছে। রুমিন ফারহানা বলেন, বিএনপির লোকাল লিডাররা মানুষকে ঘরে ঘরে গিয়ে ভয় দেখিয়েছে এবং রাতে গিয়ে টাকা বিতরণ করেছে।